আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 21 তারিখ, তৃতীয় জুমার দিন, শুক্রবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন আজকে শুক্রবারে, তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র একবার পড়বেন। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এই দোয়াটি পৃথিবীর মধ্যে যত গুনাহ মাফের দোয়া আছে সবচেয়ে শ্রেষ্ঠ, এক নাম্বার। এই দোয়াটিরতে শ্রেষ্ঠ দোয়া আর পৃথিবীর মধ্যে আর নাই। এত পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া। দোয়াটি পাঠ করবেন আর আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন, গোপন, শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আপনি পাঠ করবেন। আপনি কি চান না আপনার অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দেখ? আপনি কি চান না আজ শুক্রবার শাওয়াল মাসের 21 তারিখ থেকে নতুন করে জীবনটা শুরু করবেন, যেই জীবনের অতীতে কোনো গুনাহ থাকবে না? তাহলে অবশ্যই আপনারা দোয়াগুলো পাঠ করবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। নবীজি বলেছেন, এই চোখের যত গুনাহ আপনি জীবনে করেছেন, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে যত গুনাহের দিকে তাকিয়েছিলেন, এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে শুক্রবারের দোয়ার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, গান বাজনা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে আপনি জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে। একটি গুনাহ আপনার এই মুখের মধ্যে, জবানের মধ্যে আর বাকি থাকবে না। এমন কি আপনার এই অন্তরে মনে মনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মন, অন্তরকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, 80 বৎসরের গুনাহ থাকে, আল্লাহ সেই সমুদ্রের ফেনা পরিমাণ, পাহাড় পরিমাণ 80 বৎসরের গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে আপনারা দোয়াগুলো পাঠ করবেন। ওযু ছাড়াও আজকে শুক্রবারের এই দোয়াটি পাঠ করতে পারেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন,
চতুর্দিকে শুধু অভাব আর অভাব। নবীজি ওয়াদা করে বলেছেন এমন একটি দোয়ার কথা, যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব অনটন দূর করে, ঋণ পরিশোধ করে, এবং যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দেয়। এমন একটি দোয়া আছে, ওই দোয়াটি আজকে শুক্রবারে পাঠ করবেন। তারপর আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছে বলে হুজুর আল্লাহর কাছে কত দোয়া করতেছি, দোয়া কবুল হয় না, কত মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করছি, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, এমন একটি নবীজির দোয়া আছে যেটাকে ইসমে আজম বলে, আর আজকে শুক্রবারে ইসমে আজম দোয়াটা পাঠ করবেন। তারপর আমরা একসঙ্গে মুনাজাত করব ইনশাল্লাহ। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করে আজকে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। নবীজি নরমাল ভাবে বলেন নাই, নবীজি আল্লাহর কসম করে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত শক্তিশালী, পাওয়ারফুল, শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াটি অবশ্যই পাঠ করবেন। তারপরে আমরা আপনাদের সবার জন্য, পরিবার সংসারের জন্য, আপনার জীবনের জন্য, সুস্থতার জন্য, রিজিকের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শাওয়াল মাসের 21 তারিখ, তৃতীয় জুমার দিন, শুক্রবার, ফজিলতপূর্ণ দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আসমানের রহমতের দরজা খোলা আছে আজকে শুক্রবারে। আল্লাহর নবীজি বলেছেন শুক্রবার গরিবের হজের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। শুক্রবারের অনেক সম্মান আল্লাহ রব্বুল আলামিনের কাছে। যদি কোনো মুমিন মুসলমান মারা যায় শুক্রবার দিন অথবা রাত, তার কবরের মধ্যে আযাব হয় না। আল্লাহর নবীজি বলেছেন শুক্রবার এমন দিন এবং এমন রাত, শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জুমার দিন সম্পর্কে একটি সূরাকে নাজিল করে দিয়েছেন। সেই সূরার নামই হচ্ছে সূরাতুল জুমআ। আজকে শুক্রবারে দোয়া কবুল হবে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। এই শুক্রবারেই কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবে, কারণ এই শুক্রবারেই কিন্তু হযরতে আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন। জান্নাতে গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন শুক্রবার জুমার দিনে। হযরত আদম আলাইহিস সালাম একটি দোয়া পড়েছিলেন, 350 বছর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। যেদিন আল্লাহ আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করলেন, ক্ষমা করে দিলেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। আল্লাহু আকবার। তাই আপনার দোয়া আজকে কবুল হবে ইনশাআল্লাহ। চলুন এক্ষুনি আমরা সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আমরা প্রথমে তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করি। বলি আমার সঙ্গে, বলুন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এই কথাটা আশা করি বলতে পেরেছেন। এই কথাটা বলে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। কোন গুনাহ মাফের দোয়াটি আজকে শুক্রবারে পাঠ করবেন জানেননি? নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে পাওয়ারফুল আর গুনাহ মাফের দোয়া নাই। নবীজি বলেছেন যদি কোনো মুমিন মুসলমান দিনের বেলা ঈমান এবং ইখলাসের সঙ্গে এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করে,
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়, নিষ্পাপ করে দেয়। এবং দিনে পাঠ করলে একদিনের জন্যে সন্ধ্যার আগে আগে, মাগরিবের নামাজের আগে আগে যদি আপনি মারাও যান কোনো কারণে, আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। আবার নবীজি বলেছেন, রাতের বেলা যদি কেউ পাঠ করে সকাল হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। সকাল হওয়ার আগে আগে মারা গেলে সে হাসতে হাসতে সার্টিফিকেট নিয়ে জান্নাতের মধ্যে চলে যায় এবং তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে শক্তিশালী গুনাহ মাফের দোয়া আর নাই। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একবার দুরূদ শরীফটি পাঠ করুন। এভাবে এই দুরূদ শরীফটি পড়ুন। একবার দুরূদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। একবার দুরূদ শরীফ এখন পাঠ করলে আল্লাহ 10টা রহমত নাজিল করবে আপনার উপরে, 10টা গুনাহকে আপনার ক্ষমা করে দিবে এবং 10টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে দুরূদ শরীফটি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য দোয়াটি পাঠ করি। আপনি আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। পূর্ণ আমার সঙ্গে দোয়াটি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযম্বি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা
ইল্লা আনতা। আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, টাকা নাই পয়সা নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, টাকা পয়সার জন্যে, ঋণ পরিশোধ হওয়ার জন্যে, অভাব দূর হওয়ার জন্যে দোয়াটি আমার সঙ্গে পড়ুন। এ দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়, অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দেয়। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা মনের আশা পূরণ হওয়ার জন্যে, দোয়া কবুলের জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। এই দোয়া পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। পূরণ দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন মুনাজাত করব। দুরুদ শরীফটি পড়ে তারপরে মুনাজাত পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করি। যা চাইবেন তাই পেয়ে যাবেন। মন থেকে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। আজকে জুমার দিন, শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, এমন ফজিলতপূর্ণ দিনে সারা পৃথিবীর যেই কোনো দেশ থেকে আল্লাহ যেই কোনো জায়গা থেকে তোমার বান্দা বান্দিরা আজকে শুক্রবারের শাওয়াল মাসের 21 তারিখের আমলটি করতে পেরেছে। ও আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে
অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ। আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও ও আল্লাহ। জীবনে গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, ভুল করব না। আল্লাহ যা কিছু আমল করেছিল কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইন মুজদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা আজকে হাত উঠিয়েছে, ও আল্লাহ আমলটি করেছে শত ব্যস্ততার মধ্য থেকেও তারা আমলগুলো করে, প্রতিদিনের আমলগুলো। ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, অভাব অনটন দূর হয় না আল্লাহ, তুমি রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন যারা ইনকাম করে আমাদের ঘরের সবার ইনকামের মধ্যে বরকত দাও, সবার স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ দূর করে দিও, হিংসকের হিংসা থেকে, নিন্দকের নিন্দা থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দিও। ও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, তুমি তো জানো কার মনের মধ্যে কি স্বপ্ন, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার যেই মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, যেই ভাই বোনেরা হাত উঠিয়েছে, সবাইকে তুমি কবুল করো, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ আজকে শুক্রবারের সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিনের আমলটি আপনারা যারা করেছেন, প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্য থেকেও আমলগুলো করেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং দোয়াতে লাইক দিয়ে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।